ছি 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 ছি। আরে ম্যাডাম 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 কি করছেন এসব ম্যাডাম? কেউ দেখলেন? কে? ম্যাডাম আমি পপুলার কোম্পানি থেকে আসছিলাম। এই বছরে আমাদের নতুন কিছু প্রোডাক্ট বের হয়েছে, আপনি চাইলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন। আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম কম দাম। ও তাই, আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন। থ্যাংক ইউ ম্যাম। আসুন বসুন। জি ম্যাডাম। দেখি আপনাদের কি কি প্রোডাক্টস আছে, বের করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আরো আছে ম্যাডাম। এই যে দেখেন আপনি যে কোনো একটা নিতে পারেন, এগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক কোয়ালিটিফুল, আপনি এগুলো ব্যবহার করে অনেক আরাম পাবেন। ম্যাডাম আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রকারের যে প্রোডাক্ট আছে, এই যে দেখুন, দেখছেন এই যে এগুলো অনেক কোয়ালিটিফুল, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। ম্যাডাম আমাদের কোম্পানির কিন্তু আরো একটা স্পেশাল প্রোডাক্ট আছে, আপনি চাইলে দেখতে পারেন। ও আচ্ছা, এই প্রোডাক্টটা আপনারা সেল করেন? হ্যাঁ ম্যাডাম, এটাও আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট। ও আচ্ছা, আমাকে এই দুটো প্রোডাক্ট দিয়ে যান। আর কালকে দুপুরে একটু আমার বাসায় আসেন, আমি আজকে আমার হাতে সময় নেই, আমার একটা জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে এই দুইটা প্রোডাক্টের টাকা আমি কালকে এসে একসাথে নিব আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে আমি আসি, কালকে আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বাই। ম্যাডাম আমাকে আসতে বলছিলেন? ও তুমি আসছো, এত লেট করে আসলে কেন? আরে এসব কি? আরে ম্যাডাম কি করছেন ম্যাডাম? প্রথম যেদিন দেখেছি সেদিন তোমার প্রতি আমি হারিয়ে গেছি। আরে ম্যাডাম 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 কি করছেন এসব? ম্যাডাম কেউ দেখলেন? ম্যাডাম 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 আপনি এটা কি করলেন ম্যাডাম? এই চুপ, একটা কথাও বলবি না। যা করছি বেশ করছি, একটা কথা বলবি তোকে একেবারে জানে মেরে দেবো। আমি যা বলবো তুই এখন থেকে তাই করবি। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আবার কি? এত কিছু বোঝার তোর দরকার নেই, আমি যা বলবো তুই তাই করবি, তুই করতে বাধ্য। এই নে এটা ধর। ম্যাডাম এগুলো কি? এইগুলো কি সেটা তোর দেখার দরকার নেই, আমি যে ঠিকানাটা দিয়েছি সেই ঠিকানা অনুযায়ী আর যদি কোনো চালাকি করিস না তাহলে তুই বুঝিস তোর একদিন কি আমার একদিন। ধর এটা। ম্যাডাম কি দিলেন এগুলো আমার কাছে? ম্যাডাম এগুলো না না ম্যাডাম, আমি এগুলো করতে পারবো না, এমন অন্যায় কাজ আমি করতে পারবো না ম্যাডাম। কি বললি? এগুলো দিয়ে আসতে পারবি না? তুই পারবি, তোর ঘাড়েও পারবে। ম্যাডাম 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 আমার পরে দয়া করেন ম্যাডাম। ম্যাডাম আমার ঘরে একটা বাচ্চা আছে, আমার বউ আছে, আমার বৃদ্ধ মা বাবা আছে, আর এগুলো তো অনেক খারাপ জিনিস ম্যাডাম, যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলি কে দেখবে ম্যাডাম? ও আচ্ছা, তুই করবি না তাই না? তুই করবি, তোর ঘাড়েও করবে, আর তোকে কিভাবে করাতে হয় সেটা আমি ভালো করে জানি। তুই কি বললি? তুই পারবি না তাই? তুই এতক্ষণ আমার সাথে যা যা করেছিস সব এর ভিতর ফুটেজ আছে। ম্যাডাম আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কিছু বোঝার দরকার নেই, এখনো সময় আছে, ভেবে দেখ তুই করবি না করবি না। তুই না করলে অবশ্য আমার কোনো সমস্যা নেই, তুই এতক্ষণ আমার সাথে যা যা করে সব ভিডিও তো এটার ভিতর আছে, আমি সেই ভিডিওগুলো না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তখন তুই না পারবি সমাজে মুখ দেখাতে, না পারবি ফ্যামিলির কাছে মুখ দেখাতে। এখন চিন্তা করে দেখ তুই কি করবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যেহেতু আমার এছাড়া আর কোনো রাস্তা নেই, আচ্ছা ম্যাডাম আমি আপনার কাজ করে দিব। বলেন তো যে আপনি এই কাজ কতদিন ধরে করছেন? আমরা এই কাজ 10 বছর ধরে করছি। যেমন তোর মতো নতুন নতুন মুরগি আসে, সেই মুরগিদের দিয়ে এগুলো পাচার করাই। আচ্ছা ম্যাডাম আমি আপনার কাজটা করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, আজকে এই মাদক দ্রব্যের জন্য তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই কাজটা কি আমাদের করা ঠিক হচ্ছে? আচ্ছা সমস্যা নেই, তারপরেও আমি আপনার কাজটা করে দেবো। আমাদের আরো কি পার্টনার আছে? মানে আমি বলতে চাচ্ছিলাম কোথায় কোন পার্টনার আছে, যদি আমি জানতাম তাহলে আমার একটু সুবিধা হতো না? এই চুপ কর, এত কিছু তোর জানার কোনো দরকার আছে? তোকে যে কাজটা করতে দিয়েছি সেই কাজটা ঠিক মতো কর। ম্যাডাম উনি কে? উনি আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? তুই জানতে চেয়েছিলি না আমাদের টিমে কে কে আছে? উনি আমার হাজবেন্ড, উনি আমার টিমের সদস্য। এই চুপ, একদম চুপ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোকে ও যে কাজটা দিয়েছে সেই কাজটা তুই ঠিকঠাক মতো কর। কি বলছি কথা বুঝছিস? না না স্যার, আমি এই কাজটা করতে পারবো না। আপনারা আমাকে দিয়ে এমন অবৈধ কাজ কেন করাচ্ছেন স্যার? আমি তো বারবার বলছি যে আমি এই কাজটা করতে পারবো না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এই চুপ, তোকে যে কাজটা বলেছি সেই কাজটা করতে হবে। তুই কি তোর পরিবারের কাছে ফেরত যেতে চাস? আরে বেবি তুমি এত উত্তেজিত হচ্ছ, ওকে আমি গুছিয়ে বলছি, ও বুঝবে। এই তুমি কি সব ভুলে গেছো? যা যা করছো সব কিন্তু এই ক্যামেরায় রেকর্ড আছে। তুমি যদি তোমার সংসারটা বাঁচাতে চাও তাহলে আর দেরি করো না, কাজটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রাজি, কিন্তু একবারই, আমি কিন্তু নেক্সট টাইম এই কাজ আর করতে পারবো না। আরে পাগল, একবার শেষ করো না, পরেরটা পরে দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে? এই এখানে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা অনুযায়ী মালগুলা পৌঁছে দিবি। তোকে আর কিছু করতে হবে না। আরে এই ঠিকানা সেই ঠিকানা নয়, আসল ঠিকানা তো থানায় যেতে হবে। এই কে আপনি? এই
তোরা কি ভেবেছিস তোরা খুব চালাক? এই তোরা কি ভেবেছিস তোরা এইভাবে একের পর এক দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যাবি? সেটা তো আর হবে না। আর তুই কি ভেবেছিস ওর চুল বড় বলেই ভেবেছিস ও ডেলিভারি ম্যান? ডেলিভারি ম্যান নয়, দেখ সে হচ্ছে আমাদের পুলিশের সোর্স। তোরা প্রতিনিয়ত এভাবে বিভিন্ন ডেলিভারি ম্যান সহজ সরল ছেলে পেলে দিয়ে তোরা এইভাবে মাদক দ্রব্য প্রচার করি, এভাবে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছিস। কি ভেবেছিস বারবার পার পেয়ে যাবি? আমরা উৎপেতে ছিলাম, সেজন্য আমাদের সোর্স দিয়ে তোকে হাতে হাতে ধরতে সক্ষম হয়েছে। এই দেখি মালগুলো, এগুলো সহ তোমাদেরকে চলো। তবে তোদেরকে দেখে যেন বাকিরা শিক্ষা পেয়ে যায়, এভাবে যেন আর কোনো ডেলিভারি ম্যান কোনো অসহায় সহজ সরল মানুষ বিপদে না পড়ে। এই চল ধরো, এই মাফ করে দেওয়া চলো। ছি 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 ছি, আমার মা আমার ছোট চাচ্চুর সাথে এসব কি করছে? আমি এখন যদি তাদের সামনে যাই তারা তো লজ্জা পাবে। তার চেয়ে বরং একটা কাজ করি, আমি আমার মাকে ডাক। মা, ও মা, মা। মেয়ে চলে এসেছে মনে হয়। এই তুমি পালাও, সরো তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা আসবো কালকে না, আমার পরীক্ষার রেজাল্ট দিবে স্যার না, তোমাকে কালকে যেতে বলেছে। তুই চলে এসেছিস? কি একটা অবস্থা ঘরের। বয় মা তুই বয়, আমি এগুলো একটু গোছাইনি। কি ধুলো হয়েছে, এটা না কালকে হবে, না হলে হবে না, প্রচুর নোংরা হয়েছে। মা কালকে কিন্তু আমার সাথে তোমার স্টেই হবে। ঠিক আছে বাবা, আমি বলেছি তো যাব। মা তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো মা। মা বাসায় যা হচ্ছে আমি সরাসরি বলতে পারছি না, তুমি একটা কাজ করো, পাশের রুমে চলো আর আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে সব বল। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আয়। ও চাচ্চু তুমি এখানে? কি তোমার পড়াশোনা কেমন চলছে? তুমি তো ইদানিং ধরে ভার্সিটিতেও যাচ্ছ না, পড়াশোনা কি আর? আরে কি বলিস, পড়াশোনা করব না মানে? ইদানিং না আমার শরীরটা একটু খারাপ, যার কারণে বাসায় স্টাডি করছি। আচ্ছা তোর পড়াশোনার খবর কি? ও মা তুমি আসছো, আসো ভিতরে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা মা, তুমি আর চাচ্চু বাসার ভিতরে যা মনে হচ্ছে না তোমরা ভুল করছো? ভুল? কিসের ভুল? তুই এসব কি আবল তাবল বকছিস? মানে আমি বুঝতে পারছি না, বুঝে শুনে কথা বলছিস তো মা। আচ্ছা মা, তোমার কি ইদানিং ধরে মনে হচ্ছে না যে তুমি চাচ্চুর সাথে একটু বেশি ওঠা বসা মেলামেশা করছো? সুমাইয়া, চাচ্চুর সাথে মেলামেশা করি মানে কি? এটা কি বলছিস তুই? মা তুমি কি ভাবছো আমি কোনো কিছুই বুঝি না? আমি সবকিছুই বুঝি, সবকিছুই নিজের চোখে দেখি, কিন্তু দেখেও না চুপ করে থাকি, কারণ তুমি আমার মা আর ও আমার চাচ্চু। একটা কথা কি জানো মা, আজকে যখন স্কুল থেকে আমি আসলাম না, তখন আমি যা দেখেছি সেটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। তুমি শেষ পর্যন্ত আমার চাচ্চুর সাথে, ছি মা ছি, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি এতটা নিচে নামবে। মা 2 বছর ধরে আমার বাবা জেলে কষ্ট পাচ্ছে, আর তুমি তার না থাকার সুযোগ নিয়ে চাচ্চুর সাথে এই কাজটা করতে পারলে? ছি মা ছি, তোমাকে আমার মা ভাবতে ঘৃণা লাগছে। তুমি এই কাজটা করার আগে অন্তত আমার কথা চিন্তা করতে পারতে। আমার কি একটু বিবেকে বাধা দেয়নি এই কাজটা করার আগে? মা মা তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? ছি মা ছি। আচ্ছা মা, আমি এমন কি করেছি তুই আমাকে খামোখাই সন্দেহ করছিস? আমি জানতাম তুমি অস্বীকার যাবে। তুমি কি ভাবছো আমি এতটাই বোকা? তুমি চাচ্চুর সাথে যা করছো সব আমার এই ফোনে আমি ভিডিও করে, যাতে তুমি পরবর্তীতে না শিখার না যেতে পারো। সুমাইয়া, কি চাচ্চু তুমি আর কি বলবে? আচ্ছা মা তুই রাগ করিস না, তুই পাশের রুমে চল, আমি তোকে সবকিছু বুঝিয়ে বলছি। দেখ মা, তুই যেগুলো দেখছিস আমিও অস্বীকার করছি না। হ্যাঁ আমি মানছি যে আমি তোর মায়ের সাথে আসলে খারাপ কিছু করছি, কিন্তু তুই বিশ্বাস কর এতে আমার কোনো দোষ নেই। তোর মাই আমাকে জোরাজোরি করছিল, এজন্য আমি বাধ্য হয়েছি। এই কথা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকে আনছো? তোমাকে আমার চাচ্চু ভাবতে ঘৃণা লাগছে। তুই আসছিস মা? তুমি আর কি বলবে মা, আমার বাবা তো তোমাকে অনেক ভালোবাসে তোমাকে বিয়ে করেছে। তুমি আমার বাবাকে ঠকানোর আগে আমার বাবার কথাটা চিন্তা করতে পারত। তোমাকে তো অনেক বিশ্বাস করতো আমার বাবা, তোমাকে বিশ্বাস করে সংসারের হালটা তোমার হাতে ধরিয়ে দিয়ে গেছে। তুমি আমার বাবার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাবাকে নীরবে এইভাবে ঠকাতে পারলে? মা কিভাবে পারলে তুমি এই কাজটা? কেন করছো মা? এখনো সময় আছে, তুমি সূর্যে যাও, তা না হলে এই ভিডিও আমি আমাকে কিন্তু দেখাতে বাধ্য হব। মা তুই আমার কথাটা তো শোন। হ্যাঁ আমি মানছি তুই যেটা দেখেছিস ওটা সত্যি, কিন্তু কি করব বল? তুই যখন স্কুলে চলে যাস, বাসায় আমি একা থাকি, আর তোর বাবাও তো দেখ 2 বছর ধরে জেলে আছে। এই সুযোগটা নিয়েই আর কি তোর চাচ্চু আমাকে একা বাসায় পেয়ে আমার সাথে। ভাবি, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আমি আপনাকে জোর জবরদস্তি করেছি নাকি আপনি আমাকে জোর জবরদস্তি করেছেন? এই থামো,
অনেক নাটক দেখেছি তোমাদের, আর একটা কেউ কথা বলবো না। তোমাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোমরা এখনো যাও, তা না হলে তোমাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আর যদি না শুধরাও, এই ভিডিও আমি আমার বাবাকে দেখাবো।